Hello students, I am Professor GM Khan from English World. Welcome to our YouTube channel Win Academy. আজকে আমি তোমাদের পড়াচ্ছি শেক্সপিয়ারের সনেট নাম্বার 73। তোমরা অনেকে অনুরোধ করেছিলে আমাকে এই পোয়েমটা পড়াবার জন্য। তাহলে চলো আমরা ক্লাস আরম্ভ করি। লেটস স্টার্ট। যার প্রথম লাইনটা শুরু হয়েছে এইভাবে, দ্যাট টাইম অফ ইয়ার দাও মেয়েস্ট ইন মে বিহোল্ড। কবিতার চারখানা অংশ আছে। প্রথম চার লাইনের ফার্স্ট কোয়ার্ট্রেন, সেকেন্ড চার লাইনের সেকেন্ড কোয়ার্ট্রেন, আর পরের চার লাইনের থার্ড কোয়ার্ট্রেন। শেষে দু লাইনের একটা কনক্লুডিং কাপলেট আছে। এই কবিতার রাইম স্কিম হচ্ছে এ বি এ বি, সেডি সেডি, ই এফ জি জি, ওল্ড অ্যাং এ বি, এ এস্ট সিডি সিডি, আই আর বাই, ই এফ, স্ট্রং লং অং জি জি। এই কবিতাটা একটা সনেট 14 লাইনের কবিতা, 14 লাইনের কবিতা। এই কবিতাটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার একজন বন্ধুকে অ্যাড্রেস করেছেন, ইয়াং ফ্রেন্ডকে, ফেয়ার ফ্রেন্ডকে। প্রত্যেকটা কোয়ার্ট্রেনে এক একটা সুন্দর করে ইমেজ ব্যবহার করা হয়েছে, খুব সুন্দর অলংকার ব্যবহার করা হয়েছে। কবি বৃদ্ধ হয়ে গেছেন, তিনি মারা যাবেন। তার শেষ অবস্থার দিকে তিনি তার ফেয়ার ফ্রেন্ড বন্ধুর দৃষ্টি আকর্ষণ করেছেন। দারুণভাবে মেটাফর, ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে। সুন্দর সুন্দর ইমেজারি আছে। কবিতার ফেয়ার ফ্রেন্ডকে বলছেন, দ্যাট টাইম অফ ইয়ার দাও মেস্ট ইন মি বিহোল্ড। বছরের ওই সময়টা তুমি আমার মধ্যে দেখতে পাবে। এখানে দ্যাট টাইম অফ ইয়ার বলে অটামকে বা লেট অটামকে বোঝানো হয়েছে। পেরিফ্রেসিস, ফিগার অফ স্পিচ, সার্কামলকিউশন, অটামকে অটাম না বলে দ্যাট টাইম অফ ইয়ার বলা হয়েছে। দাও, THOU, দাউটা একটা আর্কাইক ওয়ার্ড। দাও মানে তুমি। এখানে দাও দিয়ে আমাদের স্পিকার পোয়েট তার সুন্দর বন্ধু ফেয়ার ফ্রেন্ডকে বুঝিয়েছেন। মেস্ট, এটা একটা আর্কাইক ওয়ার্ড। মে মডাল অক্সিলিয়ারির শেষে এসটি সাফিক্স যোগ করা হয়েছে। এন মি, আমার মধ্যে। মি এর আই হচ্ছে আমি, শেক্সপিয়ার। বিহোল্ড, দেখতে পাবসি। তুমি আমার মধ্যে বছরের ওই সময়টা দেখতে পাবে। দ্যাট টাইম অফ ইয়ার দাও মেস্ট ইন মি বিহোল্ড, দ্য লেট অটাম ইউ মে বিহোল্ড ইন মি। দ্যাট টাইম অফ দি ইয়ার, দ্যাট সিজন অফ দ্য ইয়ার, অটাম। কবি এখানে অটাম ইমেজারি ব্যবহার করেছেন। তোমরা জানো শেক্সপিয়ারের সনেট নাম্বার 1 থেকে 126 তার বন্ধু ফেয়ার ফ্রেন্ডকে অ্যাড্রেস করা হয়েছে। পরের সনেটগুলো ডার্ক লেডিকে অ্যাড্রেস করা হয়েছে। এটা অ্যাড্রেস করছেন কবি তার বন্ধু ফেয়ার ফ্রেন্ডকে। তাকে তিনি বলছেন, বছরের ওই সময়টা তুমি আমার মধ্যে দেখতে পাবে। শরৎকাল, অটাম, দাও মেস্ট ইন মি বিহোল্ড দ্যাট টাইম অফ ইয়ার। এবার কথাটাকে তিনি এলাবোরেট করছেন অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে। হোয়েন ইয়েলো লিভস, যখন হলদে পাতাগুলো শরৎকালে ঝরে পড়ার আগে গাছের পাতা হলদে হয়ে যায়। অর নান, অথবা গাছের ডালে কোনো পাতা থাকে না। অর ফিউ, অথবা কম থাকে। ডু হ্যাং, ঝুলতে থাকে। গাছের 3টি অবস্থার কথা বর্ণনা করেছেন। যখন গাছের ডালে পাতা থাকে না, নো লিভস, নান, অথবা অত্যন্ত কম থাকে, ভেরি ফিউ লিভস, এবং যে কটা থাকে সেগুলো হলদে হয়ে যায়, ইয়েলো লিভস। ডু হ্যাং, ঝুলতে থাকে। এমফেসাইজ করার জন্য হ্যাংয়ের আগে ডুকে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। যখন খুব কম গাছের পাতা
হলদে হয়ে গিয়ে ঝুলতে থাকে আপন দোজ বাউজ ওই সমস্ত গাছের ডালে। বাউ মানে গাছের ডাল, ব্রাঞ্চ মানে ছোট ডাল, বাউ বড় ডাল হয়েছে যেগুলো গাছের যে ডালগুলো শেক নড়তে থাকে কাঁপতে থাকে, শেক এগেনস্ট কোনো কিছুর কাছাকাছি কাঁপতে থাকে। দ্য কোল্ড বেয়ার রুইন্ড কয়েস, ঠান্ডা খালি অনাবৃত এবং নষ্ট হয়ে যাওয়া ধ্বংস হয়ে যাওয়া কয়ের সমবেত গায়ক দলের বসার জায়গায়, কয়েরের জায়গায়, কয়ের মানে হচ্ছে গির্জার কয়ের, সমবেত সঙ্গীত বক্তাদের বসার জায়গা, সঙ্গীতজ্ঞদের গায়কদের। কয়েরের জন্য তিনটা অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়েছে। কোল্ড বেয়ার উইন্ড, শরৎকালে লেট অটামে কয়েরগুলো গির্জায় সমবেত গায়কদের বসার জায়গাগুলো যখন ঠান্ডা কোল্ড থাকে, বেয়ার অনাবৃত থাকে, ফাঁকা এবং রুইন্ড ধ্বংস হয়ে যায়, তখনই তার কাছাকাছি দাঁড়িয়ে থাকা গাছের ডালগুলো যখন কাঁপতে থাকে। হোয়ার যেখানে, লেট সাম্প্রতিককালে, রিসেন্টলি, দ্য সুইট বার্ডস স্যাং পাখিরা মিষ্টি গান গেয়েছিল। বার্ডের আগে সুইট বসেছে, কিন্তু বার্ড নাউনকে সুইট কোয়ালিফাই করছে না। আসলে সুইট হচ্ছে সং, বার্ড নয়। এখানে যে ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে তার নাম হচ্ছে হাইপেলাজি বা ট্রান্সফার্ড এপিথেট। সুইট বার্ডের আগে বসলেও সংকে কোয়ালিফাই করেছে। যেখানে এই সেদিন বসে পাখিরা মিষ্টি গান গাইছিল গাছের ডালে। 4 লাইনের একটা কোয়াট্রেন। এখানে কবি তার ফেয়ার ফ্রেন্ডকে বলছেন, তুমি দেখতে পাবে আমাকে বছরের সেই সময়টা, ইউ মে বিহোল্ড ইন মি দ্যাট টাইম অফ দি ইয়ার অটাম, যখন গাছের ডালে কোনো পাতা থাকে না অথবা কম থাকে, হলদে পাতা ঝুলতে থাকে। when yellow leaves or none or few do hang, ওই সমস্ত গাছের ডালে আপন দোজ বাউজ যেগুলো নড়তে থাকে কাঁপতে থাকে, হুইচ শেক এগেনস্ট দ্য কয়ের, কয়েরের গায়ে যে কয়েরগুলো হয় কোল্ড বেয়ার অ্যান্ড রুইন্ড, যেখানে গাছের ডালে কোল্ড বেয়ার রুইন্ড কয়েরের পাশে এই সেদিন পর্যন্ত পাখিরা মিষ্টি গান গেয়েছিল। হোয়ার লেট দ্য সুইট বার্ড স্যাং। আমাদের ফার্স্ট কোয়ার্ট্রেন শেষ হলো, আমরা চলে যাচ্ছি সেকেন্ড কোয়ার্ট্রেনে। এখানে কবি নিজেকে একটা দিনের টুয়াইলাইটের সঙ্গে কম্পেয়ার করেছেন। ইন মি দাউ সিয়েস্ট, আমার মধ্যে তুমি দেখতে পাবে দ্য টুয়াইলাইট অফ সাচ এ ডে, এমন একটা দিনের গোধূলি। টুয়াইলাইট মিন্স টু লাইট, দিনের আলো এবং রাত্রির অন্ধকার। টুয়াইলাইট কাউডাস্ট। ইন মি আমার মধ্যে, দাউ সিয়েস্ট, দাউ সিয়েস্ট মানে তুমি দেখতে পাচ্ছ। দ্য টুয়াইলাইট অফ সাচ এ ডে, এমন একটা ডের, এমন একটা দিনের গোধূলি টুয়াইলাইট দেখতে পাবে। অ্যাজ যেমনটা, আফটার সানসেট সূর্যাস্তের পরে, ফেডেথ ইন দ্য ওয়েস্ট পশ্চিম দিকে হারিয়ে যায়, ম্লান হয়ে যায়, হারাতে হারাতে হারিয়ে যায়। ও ফেয়ার ফ্রেন্ড, আমার দিকে তুমি যদি তাকাও, আমার মধ্যে এমন একটা দিনের গোধূলি দেখতে পাবে। ইন মে ইউ উইল ফাইন্ড দ্য টুয়াইলাইট অফ এ ডে, যেটা দিনের শেষে পশ্চিম দিকে মিলিয়ে যায়। দ্য ডে হুইচ ফেডেথ ইন দ্য ওয়েস্ট আফটার দ্য সানসেট। ও আমার ফেয়ার ফ্রেন্ড, আমার মধ্যে তুমি যদি তাকাও, এই বৃদ্ধ অবস্থাতে জীবনের শেষে তুমি আমার দিকে তাকালে দেখতে পাবে এমন একটা দিনের গোধূলি যখন দিনান্তে সূর্যাস্তের পরে
দিনটা পশ্চিম দিকে হারিয়ে যায়, ফেড করে যায়। হয়েছে যেটা, যে দিনটা বাই অ্যান্ড বাই, ক্রমে ক্রমে আস্তে আস্তে ব্ল্যাক নাইট ডাথ টেক অ্যাওয়ে, কালো রাত্রি যে দিনটাকে ধীরে ধীরে গ্রাস করে নেয়, গ্রহণ করে নেয়, দখল করে নেয়। ডাথ আর্কেইক ওয়ার্ড, টেক অ্যাওয়ে গ্রহণ করে নেওয়া, ফ্রেজাল ভার্ব। দিনটা শেষ হয়ে গেলে দিনটাকে কালো রাত্রি ব্ল্যাক নাইট ধীরে ধীরে গ্রাস করে নেয়। এখানে ব্ল্যাক নাইটকে পার্সনিফাই করা হয়েছে। দিন শেষ হয়ে যায়, রাত্রি নেমে আসে, রাত্রি ধীরে ধীরে দিনকে দখল করে নেয়। আমাদের স্পিকার পোয়েট তার বন্ধু ফেয়ার ফ্রেন্ডকে বলছেন, আমার দিকে তুমি যদি তাকাও তাহলে দেখতে পাবে এমন একটা দিনের শেষাংশ যেটাকে কাল রাত্রি ব্ল্যাক নাইট ধীরে ধীরে টেক অ্যাওয়ে করে নেয়। সানসেটের পরে দিনটা পশ্চিম আকাশে ফেড করার পরে। ডেথ দ্য সেকেন্ড সেলফ, এখানে ব্ল্যাক নাইটকে বলা হচ্ছে মৃত্যুর দ্বিতীয় সংস্করণ, দ্য সেকেন্ড সেলফ অফ ডেথ। এখানে শেক্সপিয়ারের বিভিন্ন কবিতায় মৃত্যুকে কালো রাত্রির সঙ্গে তুলনা করা হয়েছে। এখানে কালো রাত্রিকে, ব্ল্যাক নাইটকে, কাল রাত্রিকে ডেথ সেকেন্ড সেলফ বলা হয়েছে। মেটাফর ফিগার অফ স্পিচ, দিনের শেষে পৃথিবীতে নেমে আসে কাল রাত্রি ব্ল্যাক নাইট, যেটা হচ্ছে মৃত্যুর দ্বিতীয় সংস্করণ, ডেথ সেকেন্ড সেলফ। যে রাত্রিটা ব্ল্যাক নাইটটাকে পার্সনিফাই করা হয়েছে, কাভার করে দেয়, ঢেকে দেয়, আবৃত করে দেয়, সিল আপ করে দেয়, সিল আপ ফ্রেজাল ভার্ব, অল সব কিছুকে ইন রেস্ট বিশ্রামে, ঘুমে। দিনের কাজকর্ম করার পরে সারা পৃথিবীর লোকেরা রাত্রে ঘুমায়, বিশ্রাম নেয়। যেমন করে কালো রাত্রি সব কিছুকে রেস্টে সিল আপ করে দেয়, বিশ্রামে আবৃত করে দেয়, ঘুমের দেশে নিয়ে চলে যায়। কালো রাত্রি ব্ল্যাক নাইট হচ্ছে ডেথ সেকেন্ড সেলফ। তুমি আমার দিকে তাকালে দেখতে পাবে এমন একটা দিনের সূর্যাস্ত বা দিনের শেষ, যে দিনটাকে ধীরে ধীরে কালো রাত্রি ব্ল্যাক নাইট টেক ওয়ে করে নেয়। আর কালো রাত্রি হচ্ছে ডেথের সেকেন্ড সেলফ, যেটা পৃথিবীর সব কিছুকে সিল আপ করে দেয়, বন্ধ করে দেয় বিশ্রাম নেওয়ার জন্য। সেকেন্ড কোয়াড্রেন্ট শেষ হলো, থার্ড কোয়াড্রেন্ট, এটাও এনমি দাউ দিয়ে শুরু হয়েছে। এখানে একটা সুন্দর অলঙ্কার ব্যবহার করা হয়েছে। অলঙ্কারের নাম, ফিগার অফ স্পিচের নাম হচ্ছে অ্যানাফোরা বা এপানাফোরা। সেকেন্ড কোয়াড্রেন্ট এবং থার্ড কোয়াড্রেন্ট এনমি দাউ সিয়েস্ট একই ক্লয় দিয়ে শুরু হয়েছে। তুমি আমার মধ্যে দেখতে পাবে দ্য গ্লোয়িং অফ সাচ এ ফায়ার। গ্লোয়িং মানে উজ্জ্বলতা, জ্বলন, বার্নিং। কবিতার শেষ বয়সকে, যেটুকু আয়ু আছে সেইটাকে আগুনের সঙ্গে তুলনা করেছেন। আগের জীবনটাকে ছাইয়ের সঙ্গে বা ছাইয়ের গাদার সঙ্গে, ছাইয়ের স্তূপের সঙ্গে, হিপের সঙ্গে তুলনা করেছেন। কবি তৃতীয় বা থার্ড টাইম তার বন্ধুকে আহ্বান জানাচ্ছেন, তুমি যদি আমার দিকে দেখো তাহলে তুমি দেখতে পাবে এনমি দাউ সিয়েস্ট, এনমি ইউ ক্যান সি দ্য গ্লোয়িং অফ সাচ আ ফায়ার। এমন একটা আগুনের প্রজ্বলন, এমন একটা আগুনের জ্বলন তুমি দেখতে পাবে, দ্যাট যেটা অন দি অ্যাশেস অফ হিজ ইউথ, সেই আগুন তার যৌবনের ছাইয়ের ওপরে। শেষ বয়সটাকে তিনি বলছেন আগুন, এবং তার আগে দীর্ঘ জীবনকে তিনি বলছেন ছাই। মেটাফর অলঙ্কার ব্যবহার করা আছে। দ্যাট অন দি অ্যাশেস অফ হিজ ইউথ ডাথ লাই, শুয়ে থাকে। এখানে ফায়ারকে পার্সনিফাই করা হয়েছে। শেষ বয়সে আমি একটু আগুনের কণা, এখনো প্রাণটা বেঁচে আছে, আমি শুয়ে আছি আমার যৌবনের ছাইয়ের স্তূপের ওপরে। যেমন করে একটা উনুন নিভে গেলে ফাঁকা জায়গায়, খালি জায়গায়
ছাই থাকে বেশি, তার মধ্যে সামান্য আগুনের কণা থাকে। সেই আগুনের কণার সঙ্গে তিনি নিজেকে তুলনা করেছেন তার শেষ বয়সকে। সেই জন্য তিনি বলছেন, তুমি যদি দেখো তাহলে দেখতে পাবে ইন মি দাউ সিয়েস্ট, এমন একটা আগুনের প্রজ্বলন, দ্য গ্লোয়িং অফ সাচ ফায়ার, যেটা শুয়ে আছে তার যৌবনের ছাইয়ের উপরে, দ্যাট অন দি অ্যাসেস অফ হিজ ইউথ ডথ লাই, দ্যাট লাইজ আপন দি অ্যাসেস অফ হিজ ইউথ। আর ওই ছাই গাদাটা হচ্ছে ওই আগুনের কণার মৃত্যুসজ্জা, অ্যাজ দ্য ডেথ বেড। সামান্য আগুনের কণা যেমন বড় ছাইয়ের গাদার উপরে পড়ে থাকে, আমার অবস্থাও তাই। আমার শুধুমাত্র একটুখানি আয়ু আছে, প্রাণটা কোনো রকমে চলছে, প্রাণবায়ু যাচ্ছে, ভেতরে যাচ্ছে, বেরিয়ে আসছে। আমি শুয়ে আছি আমার যৌবনের ছাইয়ের গাদার উপরে, হোয়ার অন, যেখানে ইট মাস্ট এক্সপায়ার, যেখানে এটা এক্সপায়ার করে যাবে। এক্সপায়ার করে যাওয়া মানে মারা যাওয়া। এখানে ইউফিমিজম অলঙ্কার ব্যবহার করা হয়েছে। তুমি যদি আমার দিকে তাকাও তাহলে দেখতে পাবে সেই রকম একটা আগুনের প্রজ্বলন, এনমি দাউ সিয়েস্ট দ্য গ্লোয়িং অফ সাচ ফায়ার, যে আগুনটা শুয়ে আসে তার যৌবনের ছাইয়ের উপরে, দ্যাট অন দ্য অ্যাসেস অফ হিজ ইউথ ডাথ লাই, আর ছাইটা হচ্ছে সেই আগুনের মৃত্যুসজ্জা, অ্যাজ দ্য ডেথ বেড। অ্যাজ ব্যবহার করা আছে, অ্যাজ দিয়ে লিঙ্কিং ওয়ার্ড, এখানে সিম্পলি ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে। হোয়ার অন, যার উপরে, ইট মাস্ট এক্সপায়ার, যেখানে এই ফায়ারটা আমার জীবনের শেষ আগুনটুকু এক্সপায়ার করে যাবে। এখানে যৌবনকে হিপ অফ অ্যাসেস এবং শেষ বয়সের প্রাণটাকে ফায়ারের সঙ্গে তুলনা করা হয়েছে। আর কনজিউমড উইথ দ্যাট হুইচ ইট ওয়াজ নাউরিশড বাই, এটা কনজিউমড হয়েছে, আমার মধ্যে যেটুকু আগুন আছে সেটা কনজিউমড হয়ে যাচ্ছে। পাস্ট পার্টিসিপল ব্যবহার করা হয়েছে উইথ দ্যাট, সেইটার দ্বারা, হুইচ ইট ওয়াজ নাউরিশড বাই, যেটার দ্বারা নাউরিশ হয়েছিল, পুষ্ট হয়েছিল। যৌবনে যে কাঠ বা জ্বালানি আগুনকে নাউরিশ করেছিল, এখন সেই কাঠ বা জ্বালানি পুড়ে গেছে, ফুরিয়ে গেছে, তার মধ্যে অক্সিজেন নেই। শেষ আগুনের কণা তার উপরে পড়ে আছে ছাইয়ের গাদার উপরে। যে ছাই প্রথম অবস্থায় কাঠ বা জ্বালানি হিসেবে আগুনকে নাউরিশ করেছিল, এখন ছাইটাই তাকে কনজিউম করে নিচ্ছে। এই অবস্থায় আমি ছাইয়ের গাদার উপরে পড়ে আছি, নিভে নিভে যাওয়া আগুনের কণার মতো। দিস দাও পারসিভেস্ট, এটা তো তুমি বুঝতেই পারছো। হুইচ মেক্স দাই লাভ মোর স্ট্রং, স্ট্রঙ্গারকে মোর স্ট্রং করা হয়েছে, গ্রামারের নিয়মকে লঙ্ঘন করা হয়েছে, রাইমের জন্য, মিটারের জন্য। এটা তো তুমি বুঝতে পারছো। ইউ ক্যান পারসিভ দিস, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দিস, ইউ ক্যান পারসিভ দিস ওয়েল, যেটা তোমার প্রেমকে আরও বাড়িয়ে দিচ্ছে, যেটা আমার প্রতি তোমার ভালোবাসাকে আরও বাড়িয়ে দিচ্ছে। হুইচ মেক্স ইউর লাভ স্ট্রঙ্গার, টু লাভ দ্যাট, ওকে ভালোবাসার জন্য, ওকে মানে আমাকে, তুমি আমাকে হারাবার আগে বেশি ভালোবাসছো। টু লাভ দ্যাট ওয়েল, ভালোভাবে ভালোবাসতে। হুইচ দাউ মাস্ট লিভ ইয়ার লং, যাকে তুমি অবিলম্বে হারাবে। ইয়ার লং মানে অবিলম্বে। এই কথাটা তো তুমি ভালোই বুঝতে পারলে, আর বুঝতে পারছো বলে তোমার ভালোবাসা অনেক বেশি স্ট্রং হয়ে যাচ্ছে, শক্তিশালী হচ্ছে, জোরালো হচ্ছে। তাকে হারাবার আগে তুমি আমাকে অবিলম্বে হারাবে। এই কবিতার লিডিং থিম হচ্ছে ডেথ অ্যান্ড লাভ। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবে। পরে ক্লাসে দেখা হবে এরকম কোনো ভিডিও নিয়ে।